হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন, এবার হাসতে পারেন, অনেক ধমক দিছি। হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়স সীমা দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম, রাষ্ট্রে থাকেন, কিছু বিষয় মানতে হবে, না হলে আপনার গন্তব্য হবে ওই 14 শিখের পিছনে। অতএব 14 শিখের পিছনে যাওয়ার চাইতে আচ্ছা মেনে নিলাম 18-21 না 18-23, আমি জানি না কত, 18-21, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেন, মানেন, তাও মানেন। হালাল রিজিক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন। বিয়ের আগে পরিবারে বুঝাবেন, বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে ইনশাল্লাহ। আর মনে রাখবেন, প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে। ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আরেকটা নসিহত করে দিই, এটা আমার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা আর কি। সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না, কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না। দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে? প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি। জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে, সেও দিনদার হতে পারে, বুঝ থাকতে পারে। এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার এটা? এর উপর আমার আর কিছু বলার নাই, এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আপনি হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন, এটা হতে পারে, আল্লাহ না করুক। এটা কিসের ব্যাপার? অতএব তাকদির যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। কিভাবে? ইস্তেখারার মাধ্যমে, কিভাবে নফল নামাজের মাধ্যমে, কিভাবে সেজদায়, কিভাবে হাত তুলে তাহাজ্জুদে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া চলবে। অতএব এই ডিসিশনটাতে ভুল করা যাবে না। একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন পস্তাতে হবে। আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেওয়ার মর্মটা বুঝতে পারছি ভাই? আচ্ছা, আরেকটা কথা বলি, দেখেন, এই কথাটা একটু ভালো করে শোনেন, তারপরে আমি পরের অংশে আসছি। এখানে আমার কিছু বলার আছে, তারপরে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সময় আছে তো? আচ্ছা, শোনেন। চাচা আবু তলেবের নাম শুনেছেন? কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু বুঝাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। সিচুয়েশন বুঝতে পারছেন? 6 বছর একটা বাচ্চার বাবাও নাই, মাও নাই। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে রাখেন, খুব আদর করেন, খুব মহব্বত করেন, যেখানে যান সাথে করে নিয়ে যান। তিনি নেতা মানুষ, তার পাশের চেয়ারে তাকে বসতে দেন, বলেন আমার এই নাতি একদিন সাইয়্যেদ হবে, নেতা হবে, এই কথা বলেন। তিনি ইন্তেকাল করলেন 8 বছর বয়সে। তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তলেব। নাম কি? এই 8 বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, আর মক্কায় ছিলেন 13 বছর, প্রায় 53 বছর। প্রায় 53 বছর পর্যন্ত, 8 থেকে 53 বছর পর্যন্ত, এই যে লম্বা সময় চাচা আবু তলেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন, পাহাড়ের মতো। পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে? এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন, কারণ এতিম ছেলে, মনে কষ্ট আছে, হয়তোবা সবার সামনে বলতে পারে না, ব্যাপারটা বুঝেন না? তিনি এইভাবে ট্রিট করতেন। এমনকি নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল। কেউ গালি দেয়, কেউ বলে সাহের, কেউ বলে কাযযাব, কেউ বলে ফারিকুল জামা। মানুষ গালিগালাজ শুরু করলো, নিন্দা গীবত তহমত শুরু করলো, অর্থনৈতিক বয়কট শুরু করলো, সামাজিকভাবে বয়কট করা শুরু করলো। এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই। বুঝতে পারছেন কথা? এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তলেব তিনি বলছেন, তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তলেব দাফন হচ্ছি না মাটির তলে। কথা বুঝতে পারছেন? তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তলেব দাফন হচ্ছি না মাটির তলে। এইরকম মানুষ চাচা আবু তলেব। মানে আমরা যারা এখানে উপস্থিত আছি, বাংলাদেশে 16 কোটি মুসলমান, সারা বিশ্বের এই যে এত কোটি মুসলমান, তার মধ্যে বেশিরভাগ মানুষ, এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন, চাচা আবু তলেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন, ওই পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তলেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেন না। কথা কি বুঝতে পারতেছেন ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, চাচা খালি একটাবার কালিমা পড়েন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, চাচা খালি একটাবার সাক্ষ্য দেন, শাহাদা দেন। হলো না। হাদিসের মধ্যে আসছে চাচা আবু তলেবকে
চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে, যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুড়বে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো। এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো। এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহ পাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক আমাদের উপর কত রহম করেছেন, আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। বিশ্বাস করেন, আমাদের যে সকালবেলা টয়লেট হয় না, ওয়াশরুমে যান টয়লেট করেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন, মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের, তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকতো। আমরা এগুলা বুঝি না, শ্বাস নেওয়ার নেয়ামত বুঝি না, পানি পান করছি, পানি আল্লাহ পাক দিয়েছেন, এটা নেয়ামত বুঝি না, গরম পানিতে ওযু করে আসলেন নেয়ামত বুঝি না, সুস্থ আছি নেয়ামত বুঝি না, প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নেয়ামত বুঝি না, রক্ত চলতেছে নেয়ামত বুঝি না। আমরা আল্লাহ পাকের নেয়ামতই বুঝি না, শুকরিয়া আদায় করি না। আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন, এটা তো মোটেই বুঝি না, কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন। এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় সৃষ্টি হবে, এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তো যুবক ভাই, আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও, তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই, এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা? বলেন, আমার সাথে কথা বলেন, পারবো আমরা? এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন, আল্লাহ যে গজব এখনো দেন নাই, আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো? এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না, বেহায়ের মতো বেপর্দা ঘুরে বেড়াচ্ছ, এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই, শুকরিয়া আদায় করতে পারবে? এতদিন চলে গেল, শত শত রাকাত নামাজ বাকি আছে, রোজা বাকি আছে, হজ ফরজ হয়েছে, হজ করেন না, জাকাত সেই কবে ফরজ হয়েছে, জাকাত দেন না, আল্লাহর জন্য একটু দান সদকা করবো, একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করবো, ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করবো, করছি না। আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন, নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আমরা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন।